রমাদান মাসের একেবারে বিশেষ কয়েকটা আমলের একটা হলো এটা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে। তার মানে এই পুরো দিন ব্যাপী সে যদি রোজা রাখা অবস্থায় দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেন। এজন্য রোজা অবস্থায় আপনি কাজ করছেন, ডিউটি করছেন, মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজ করছেন, রান্নাবাড়া করছেন, আমরা কলকারখানাতে কাজ করছি, অথবা রাস্তাঘাটে হাঁটা চলা করছি, যে যে অবস্থায় আসি না কেন, আমরা রোজা অবস্থাতে আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করব, দোয়া পেশ করব। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তের দোয়া, এটা আরো বেশি দোয়া কবুল হয়। কারণ কোন কোন হাদিসে ইফতারের আগ মুহূর্তে দোয়া করার কথা বলা হয়েছে। এই জন্য একজন রোজাদার গোটা রমজান মাস জুড়ে প্রতিদিন রোজা রেখে আল্লাহর কাছে তার মনের চাওয়াগুলো পেশ করবে। দোয়া করার জন্য সবসময় বসে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা জরুরি না। আপনি হাঁটা চলা করতে করতে, বসে বসে, শুয়ে শুয়ে, এমনকি মনে মনে আল্লাহর সাথে কথা বলতে পারেন, আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করতে পারেন, নিবেদনগুলো পেশ করতে পারেন। এর মাধ্যমেও আপনার দোয়া ইনশাআল্লাহ হবে এবং কবুল হবে। তাহলে 7 নম্বর আমল হলো রমজান মাসে প্রচুর পরিমাণে, বিশেষ করে দিনের বেলা রোজা রাখা অবস্থায় দোয়া করতে থাকা, গুনাহ পরিহার করা। এটা রমজানের অনেক বড় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাহ আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমাদান মাসে রোজা রেখে মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা কথা বলা বন্ধ করে না, এই ব্যক্তির রমজান মাসে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই, তার উপবাস থাকাতে আল্লাহর কোনো লাভ নাই। অর্থাৎ তার রোজাটা অর্থবহ হবে, সার্থক হবে, এটা তার জন্য উপকারী হবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারে এবং মিথ্যা কাজ ছাড়তে পারে, প্রতারণা ছাড়তে পারে, 2 নম্বরই ছাড়তে পারে, সততা অবলম্বন করতে পারে, তাহলেই তার রোজা সার্থক হবে। এই জন্য রমাদান মাসে অন্তত বিশেষভাবে, অন্য সময় তো বটেই, রমাদান মাসে স্পেশালি একজন ইমানদার, একজন রোজাদার মানুষ তিনি গুনাহের কাজ করবেন না। রোজা কিন্তু আমাদেরকে এই ট্রেনিংটা সব সময় দেয়। রোজা এটা মূলত সিয়াম শব্দ সেখান থেকে এসছে, সেখান থেকে আমরা বলি রোজা আমাদের এই অঞ্চলে মূল শব্দটা সিয়াম বা সোম। এই সোম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। বিরত থাকা কোত্থেকে? পান এবং আহার থেকে। যে পানি অন্য সময় খাওয়া হালাল, রমাদান মাসে সিয়াম রেখে এটা খাওয়া আমাদের জন্য হারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে হালাল খাবার পর্যন্ত খাওয়াটাকে দিনের বেলা হারাম করেছেন, সেখানে হারাম কাজ করাটা কত জঘন্য হারাম হবে। এই জন্য ইমানদার রমাদান মাসে সততার চর্চা করবে। সিয়ামের উদ্দেশ্যই হলো যাতে আমরা তাকওয়ার চর্চা করতে পারি। সিয়াম আমাদেরকে কিন্তু বার্তা দেয় যে দেখো, তুমি দিনের বেলায় তোমার হালাল টাকায় কেনা পানি, হালাল টাকায় কেনা খাবার তোমার সামনে আছে, পেটে ক্ষুধা আছে, পিপাসাও আছে, এরপরও তুমি সে খাবার, সে পানি পান করছো না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। বাস এই একটি চেতনা তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমার মধ্যে থাকতে হবে। এটাই হলো তাকওয়া, যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেজন্য এই পথে যাব না, আল্লাহ তাআলা হারাম করেছেন সেজন্য ওই কাজটা করব না, আমার করার প্রয়োজন আছে, করার সুযোগও আছে, তারপরও করব না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। রোজাদার ব্যক্তি রোজা রেখে তিনি একান্ত গোপনে একাকীও পানি খায় না, কোনো কিছু খায় না। কেন? কারণ তিনি জানেন এই রোজাটা তিনি আল্লাহর জন্য রেখেছেন, সে আল্লাহ দেখছেন। অতএব সিয়ামের এই চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করে সামগ্রিক জীবনে যেন আমরা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে হারাম থেকে বেঁচে থাকি। এটাই হলো সিয়ামের মূল উদ্দেশ্য। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করা হয়েছে সেভাবে। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো, গুনাহ ছাড়ার চর্চা যাতে করতে পারো, এই উদ্দেশ্যে সিয়াম দেওয়া হয়েছে। কারণ সিয়াম আমাদেরকে কিভাবে গুনাহ ছাড়ার ট্রেনিং দেয় সেটা আমি বললাম, যে পানি আছে, আমার পিপাসাও আছে, আমি পান করছি না, কারণ আল্লাহর নিষেধ আছে। অতএব এখান থেকে আমি ট্রেনিং পাচ্ছি যে আমার জীবনের সব ক্ষেত্রে কোনো হারাম কাজ করার সুযোগ আছে, একান্তে মোবাইলে হারাম জিনিস দেখার সুযোগ আছে, মনে চাচ্ছেও, কিন্তু আমি করব না, কারণ আল্লাহ সেটা হারাম করেছেন। সিয়াম সেই শিক্ষাটা আমাদেরকে দেয়, বিধায় সেই চর্চাটা গোটা রমজান ব্যাপী হতে হবে। রমাদানে কোনো গুনাহ করা যাবে না। অতএব 8 নম্বরের আমল হলো এটি, যে রমাদান মাসে আমরা বিশেষভাবে মিথ্যা, প্রতারণা এবং যে কোনো গুনাহ, যত রকম গুনাহ আছে, চোখের গুনাহ, কানের গুনাহ, না আমাদের মুখের গুনাহ, যত রকমের গুনাহ আছে, সমস্ত হারাম কাজগুলো আমরা বর্জন করে চলবো। 9 নম্বর, বিশেষভাবে একটা গুনাহ আমাদেরকে পরিহার করতে হবে, তা হলো মিথ্যা। যেটা একটু আগে বললাম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তাহলে সে রোজা রেখে খাইলো না, পান করলো না, এটাতে আল্লাহর কোনো প্রয়োজন বা ঠেকা পড়ে নাই। অতএব একটা বিশেষ গুনাহ রমজান মাসে কোনো অবস্থাতেই করা যাবে না, সেটা হলো মিথ্যা। মিথ্যা ছাড়া ট্রেনিং রমজানে আমাদেরকে নিতে হবে, সারা বছর যাতে আমরা সত্যবাদিতার চর্চা করতে পারি। এটা হলো রমজানের স্পেশাল আমল। 10 নম্বর আমল হলো রমাদান উপলক্ষে ঝগড়াঝাটি, এটা পরিহার করতে হবে। অন্য সময় তো বাদ দেব, রমজান মাসে বিশেষভাবে ঝগড়াঝাটি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখে, কারোর সাথে তার কথা কাটাকাটি তৈরি হয়, কেউ যদি তার সাথে ঝগড়া করা শুরু করে, সে যেন ওই ব্যক্তিকে বলে দেয়, ইন্নী সায়েম, ভাই তোমার এই ঝগড়ার জবাব আমি দিতে পারি, তোমার এই ঝগড়ার জবাবে বহুত কিছু বলার আছে আমার, কিন্তু আমি রোজাদার, সেজন্য আমি তোমাকে কিছু বলতে পারলাম না। সেখান থেকে সে সবর করে সরে যাবে। রোজাদার সে কারোর সাথে ঝগড়া লিপ্ত হবে না। অতএব এটি হলো বিশেষভাবে পরিহার্য বিষয়, রমজান উপলক্ষে আমাদেরকে পরিত্যাগ করতে হবে যে আমরা ঝগড়া করব না। 10 নম্বর আমল। 11 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যদি কোনো ব্যক্তি কাউকে, কোনো রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ, তাহলে রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাইছে তারটা তো তিনি পাবেনই, অতিরিক্ত হিসাবে যে আল্লাহর বান্দা কাউকে ইফতার করাইছে, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। আপনি রমজানে 30টা রোজা রাখতে পারেন, এর বেশি রাখার সুযোগ আছে? রমজান মাসে 30 দিনে 60টা রোজা রাখা যাবে? পিচি পোলাপান রাখে, দিনে 2টা-3টা করে রাখে, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ রমজানে 30টা বেশি রোজা রাখার সুযোগ। কিন্তু আমরা যদি চাই রমজানে আমি 60টা রোজার সওয়াব আমল নামায় লেখাবো, সেই সুযোগ আছে। আমি যদি চাই 60 কেন, কয়েকশো রোজার সওয়াব এর যে বিনিময়, এটা আমার আমল নামায় অ্যাকাউন্টে জমা করাবো, সেই সুযোগ আছে। আর সেটা হলো কাউকে ইফতার করানোর মাধ্যমে। আপনি কোন একজন রোজাদারকে ইফতার করালেন, বিশেষ করে আপনার আশেপাশে অনেক গরিব অভাবী মানুষ আছে, আপনি তাদের বাসায় রমজান ইফতারের জন্য কিছু খাবার কিনে পাঠিয়ে দিলেন সারা মাসের জন্য, অথবা একদিনের জন্য আপনি ইফতার পাঠিয়ে দিলেন, অথবা একজন রোজাদারকে ডেকে এনে আপনি ইফতার করালেন, তাহলে আপনার রোজাটা কবুল হবে কি হবে না আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু ওই আল্লাহর বান্দাকে যে আপনি ইফতার করালেন, আপনি একটি পূর্ণাঙ্গ রোজা আদায় করার সওয়াব আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বিশেষ করে শহর অঞ্চলে আপনার রাস্তাঘাটে ইফতারের সময় মানুষ অনেক ভিড়ের মধ্যে, জ্যামের মধ্যে আটকা পড়ে। চাইলেই আমরা খুব অল্প পয়সা খরচ করে বিপুল পরিমাণ সওয়াবের ভাগীদার হতে পারি। গাড়ি থেকে নেমে ইফতার কেনাও হয় না, হয়তো তারা আটকা পড়ে গেছেন, আপনি সিগন্যালে দাঁড়িয়ে আপনি যদি একটু পানির বোতল আর একটি করে খেজুর অফার করেন এবং 2-4-10 জন মানুষকে দেন, কয় টাকা খরচ হবে? কিন্তু বিপুল পরিমাণ সওয়াব পাওয়ার সুযোগ আছে। আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় অনেক মানুষ কষ্ট করে, তারা মন মতো একটু বাচ্চাদেরকে ইফতার করাতে পারে না। আপনি যদি পরিকল্পনা করেন আমি এবারের ইফতার আমার বাসার জন্য কিনবো, আশেপাশে গরিব কিছু ফ্যামিলিকে টার্গেট করে তাদের বাসায়, আমার বাসা যারা কাজ করে তাদেরকে, যারা কাজ করে না তাদেরকে আমি পুরো মাসের ইফতার কিনে দিব, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে এটা হলো রমজান মাসের স্পেশাল একটা আমল। 11 নম্বর আমল রোজাদারকে ইফতার করানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 12 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা, কোরআনে কারীমের তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন রমাদান মাসে। রমজান মাসের পরিচয় দিতে গিয়েই আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসটাই হলো এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন অবতরণের জন্য এই মাসটাকে আল্লাহ নির্বাচন করেছেন। অতএব এই মাসটির সাথে কোরআনের সম্পর্ক সুনিবিড়। এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন আমল ছিল, সাহাবায়ে কিরামের আমল ছিল, ইসলামের ইতিহাসের সোনালী যুগের পূর্বসূরি মনীষীদের আমল ছিল। বেশি বেশি করে আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। রমজান মাসে আপনি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে শেষ করেন, ভালো। কোনো কারণে পড়তে শেষ করতে পারেন নাই পড়ে, আপনি প্রতিদিন একটু একটু করে অন্তত পড়েন। সারা বছর পারেন না, অন্তত রমজান মাসে পড়েন। শুধু তারাবিতে শুনেন, সেটার উপর ভরসা করে বসে না থেকে একটু একটু করে কোরআন তেলাওয়াত শুরু করেন। চেষ্টা করব না ইনশাআল্লাহ?
আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা করে 2 পৃষ্ঠা করে অন্তত সুন্দর করে শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন এবং বুঝে বুঝে অর্থ সহকারে জানার চেষ্টা করেন। কোরআনের দর্স এবং তাফসীর মসজিদগুলোতে চালু করেন এবং সেগুলোতে আপনি বসেন, আল্লাহ কি বলেছেন জানার চেষ্টা করেন। কোরআন নাজিলের মাসে কোরআনের সান্নিধ্যে আমাদেরকে আসতে হবে, এটা বিশেষ আমল রমজান মাসের। 12 নম্বর আমল। 13 নম্বর আমল হলো কোরআনে কারীম শোনানো। আমরা তেলাওয়াতটা সবাই করি, কিন্তু শোনানোটা, এই আমলটা আমরা অনেকেই করি না বা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে জিবরিলের সাথে কোরআন শোনাশুনি করতেন। ফেরেশতা জিবরিল আসতেন, তাকে তেলাওয়াত করে শোনাতেন, তিনি তেলাওয়াত করে জিবরিলকে শোনাতেন। তো এই যে কোরআনে কারীমের তেলাওয়াতের পাশাপাশি কাউকে শোনানো বা পরস্পরের সাথে শোনাশুনি করা, এটাও রমাদান মাসের একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে 13 নম্বর আমল হলো কোরআন শোনাশুনি করা।